এই গানটা করার একটা উদ্দেশ্য, আল্লাহ পাক নবীজিকে মা ডেকেছিলেন। আমার মা ফাতেমা তার বুকের স্তনের দুধ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত দেয়নি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলেছিল যে মা গো, আমি তোমাকে মা ডেকেছি, আমি স্বয়ং তোমার স্তন। দেখে মাওলা ইমাম হুসাইন মাওলা ইমাম হাসানের লালা মোবারকের ভিতরে আল্লাহ স্বয়ং আল্লাহ বিরাজমান করে। সেদিন মা ফাতেমা আমার মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইনকে বুকের দুধ দিয়ে শান্ত করেছিলেন জন্মের পর। আর সেই মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইনকে কতল করার জন্য আল্লাহ পাক যেই যে সাহায্যগুলো করেছিলেন, কেন করেছিলেন? একমাত্র নবীর উম্মতগণকে বোঝানোর জন্য। একদিন আমার দিনের নবী, বাবা কথা বলবো 1 মিনিট, কেউ মাইন্ড করবেন না, এটা আমার নবীর কথা, এই কথাটা আপনি শুনতে হবে। কেউ যদি বলেন যে আমি শুনবো না, সে নন মুসলমান, নবীর কথা থেকে বাদ। আপনাদের সকলের পায়ে হাত থেকে বলবি, সারা রাত্র কোনো কথা বলি নাই, এই একটা কথা বলে আমি গানটা করে বসে যাবো, আমার একটু সুযোগ দেন দয়া করে। যখন আমার নবী এক যে মসজিদে নববীর মধ্যে বসে ওয়াজ করছিলেন, ঠিক ওই সময় আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে বলে দিলেন, যাও জিব্রাইল আমার নবীকে খবর দাও যে তার উম্মতগণের মধ্যে একজন সাহাবী আছে যার নাম হয়েছে মাবিয়া। আপনারা চিনেন তো, নাম শুনছেন তো? এই মাবিয়ার ঘরে একজন সন্তান হবে যার নাম এজিদ। এই এজিদের বংশ, এই এজিদ এসে আমার নবীর বংশ কতল করে দিবে। মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসেন তাদেরকে শহীদ করে দিবেন, এইটা তুমি আমার নবীর কানে কানে যে বলে দাও। যখন এই কথা আমার নবীর কানে কানে বলেন, তখন আমার নবী ওই সাহাবীগণের মধ্যেই এই কথাটা প্রকাশ করে দিলেন। বললেন যে আমার মাবিয়ার ঘরে একজন পুত্র সন্তান জন্ম নেবেন যার নাম হবে এজিদ। সে আমার নবীর বংশ ধ্বংস করে দিবে। ওই মাবিয়া এই কথা শুনে বললেন, নবী গো, আপনি আমার নবী, আপনি আমার পারের গান্ডারি, যদি আমার পুত্র সন্তান কারণে আপনার নবীর বংশ ধ্বংস হয়ে যায়, আমি জীবনে বিয়েই করব না। এই কথা যখন বলে চলে যায় যার যার মতো। কিছুদিন পর মাবিয়া চলে যায় একটা বাণিজ্যে, সেইখানে তার প্রস্রাবের ব্যাগ হয়। যখন প্রস্রাবের ব্যাগ হয়, ওই প্রস্রাবের ব্যাগের যখন প্রস্রাব করে উনি একটা ঢিলা কলুপ নেয়, এই ঢিলা কলুপের মধ্যে আল্লাহর হুকুমে একটা বিষাক্ত পদার্থ ওইটার ভিতরে রয়ে যায়। যেই পোকাটা কিনা ঢিলা কলুপ নেওয়ার সঙ্গে সঙ্গে পোকাটা কামড় দিয়ে তার বিষ ছেড়ে দিয়েছিলেন নাভিকুণ্ডলিতে। যখন নাভিকুণ্ডলিতে বিষ ছেড়ে দেয়, তখন এই নাভির ব্যথার প্রাণ বাঁচে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন পর আমার নবী খবর পায়। নবীর খবর পেয়ে নবী তার বাড়িতে আসে, মাবিয়ার বাড়িতে এসে যখন দেখে যে এই অবস্থায় নাভির ব্যথায় জীবন বাঁচে না, ঠিক ওই মুহূর্তে আমরা নবী 1 গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে ফু যখন দিবে, তখন সঙ্গে সঙ্গে জিব্রাইল চলে আসলেন। বললেন, নবী গো, আপনি আজকে পানির মধ্যে ফু দিয়েন না, ফু দিলে কিন্তু পানি কাজ করবে না। আর পানি যদি কাজ না করে আপনি নবী ছোট হবেন। আর আপনি যদি পানি কাজ করে, তাহলে আমার আল্লাহর যেই দিক নির্দেশনা যেভাবে আহলে বায়াত প্রচার হবে সেটা আর হবে না। তাই আপনি আজকে পানিতে কোনোভাবেই ফু দিবেন না। যখন ফু না দেয়, তখন আমার নবী বলে উঠে যে আজকে এই পানির ব্যথাও পানিতেও তোমার কোনো কাজ করবে না যদি তুমি বিয়ে না করো। উনি বললেন, না আমি বিয়ে করব না। কেন করবে না? করতে হবে। অনেক দিন পর তার নাভির ব্যথায় যখন জীবনটা বাঁচে না, তখন বললেন যে নবী গো, আমি বিয়ে করতে পারি একটা সত্যি, যদি সবাই মিলে একটা 80 বছরের বুড়া বিটি ঠিক করে দেন, তাছাড়া নয়। যেই কথা সেই কাজ, ঠিক ওই মতে একটা 80 বছরের বুড়া বিটি
ঠিক করে লয়। ঠিক করার সঙ্গে সঙ্গে যেদিন বাসর ঘরে যায়, ওই বাসর ঘরের কামনা বাসনার মধ্যে যেদিন প্রথমবার ওই বুড়া বিটির ঘরের ভিতরে যায়, তখনই তার ওই এজিদ ওই মহিলার গর্ভে জন্ম নেয়। সেখান থেকে চলে আসলো মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসেনকে কারবালা শহীদ করে দিছে। কিন্তু এর মধ্যেও আমার আল্লাহ বলে আমি বাদদানিভাবে অনেক কিছু করে রাখছি, যেটা তুমি জানো না। এটাই খালেক দেওয়ানের গানের মধ্যে রয়ে গেছে। আমার শেষ গানটা আপনারা সকলে একটা কথাও ভুল করবেন না, কেউ শুনতে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কথা পঙ্খানো রূপে আপনারা বুঝতে পারবেন কিছু। ওরে যার যেখানে সোনার মদিনা, যার যেখানে মরণ লেখা যায়, ওরে যার যেখানে মরণ লেখা যায়, সে হাইটা যায়, যার যেখানে মরণ লেখা যায়। একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে, নামাজ শেষে আপন সুরত দেখে আপনা, সুরত দেখিয়া আলী ও মনে উঠিলেন ভাবি, আমার মতো এত সুন্দর নাই গো দুনিয়ায়। সুরত দেখিয়া আলী ও মনে উঠিলেন ভাবি, আমার মতো এত সুন্দর নাই গো দুনিয়ায়। তখন দুই ইমাম দাঁড়াইয়া ছিল, যেখানে মরণ লেখা যায়, ওরে যার যেখানে মরণ লেখা যায়, সোনার মদিনা, যার যেখানে মরণ লেখা যায়, আরে যার যেখানে মরণ লেখা যায়, সাদের দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়, আরে যার যেখানে মরণ লেখা যায়, সাদের দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়। যখন আমার বাজান বলতেছে এই গানটা পরে দুটা কথা বলবো, ঠিক আছে বাজান, আমি গানটা শেষ করিনি, আপনি ইনশাল্লাহ বলবেন। আপনি হইতে বেশি সুন্দর আছে একজন, ইমাম কয় পিতার ধারে শুনেন আপনার হইতে বেশি সুন্দর আছে ঘরের মায়ের, মায়ের বাতু নিয়ে শুরু কাছে দেখাছে পাগল হয়েছে, বিলাইয়া বিলাইয়া বসে ইমাম দুজনায়, মায়ের বাতু নিয়ে শুরু কাছে দেখাছে পাগল হয়েছে, বিলাইয়া বিলাইয়া বসে ইমাম দুজনায়। এই কথা শুনিয়া আলী গোসাতে উঠিলেন জমি, দৌড়াইয়া তখন এতে ঘরে চলে যায়, যাইয়া বলছে জহুরা রে, শোনো জহুরা কই তোমারে, বিলাইয়া বিলাইয়া বসে আলী মুক্ত যায়, জহুরা তুমি আমার ঘরের স্ত্রী, সকল শুরু দেখতে পারি, তবে কেন পানের শরীর দেখো নাই আমার, ওরে তুমি আমার ঘরের স্ত্রী, সকল শুরু দেখতে পারি, তবে কেন পানের শরীর দেখো নাই আমার। এই কথা শুনিয়া মায়ে মনের মাঝে ব্যথা পড়ে, করিয়া জানাইলেন মায়ের মাওলাজির দরবারে, মাওলা গো আমার বাপ তুমি শুরুতের কথা যে কইয়া লাগাইল ব্যথা,
বন্ধুরে মরণ হয় জানো না। এবার কাই আঙ্গুলের বাহির করে কাই আঙ্গুলে মিশ্রণ করে কিঞ্চিত মাটির ধরল গিয়া আলীর সামনায়। কিঞ্চিত মাত্র রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া, তালে পানি দিয়া আবার মায়ে হুশ বানায়। হুশ হইয়া আলী ঘরের বাইরে গেলেন চলি, নিরালা জাগাতে বসলেন আলী মরতে যায়। নিরালা জাগাতে বসলো ইমাম বাতি ডাকাইলো, বিলাইয়া বিলাইয়া বলল আলী মরতে যায়। ইমাম ঠিক করিয়া কও না মোরে বলো তোমরা আমার ধারে, কেমন করে তোমার মায়ের পুরা রূপটা দেখা যায়। ইমাম ঠিক করিয়া কও না মোরে বলো তোমরা আমার ধারে, কেমন করে তোমার মায়ের পুরা রূপটা দেখা যায়। তখন ঠিক করিয়া কও না মোরে বলো তোমরা আমার ধারে, কেমন করে তোমার মায়ের পুরা রূপটা দেখা যায়। তখন দুই ইমাম কয় পিতার ধারে, শুনেন আব্বা কই আপনারে, রাত্র বেশি হলে আসে গো নানায়। রাত্র যখন বেশি হয় নানায় আইসা ডাক দেয়, মায়ে তখন দরজা খুলে বাইরে চলে যায়। রাত্র যখন গভীর হয় নবী আইসা ডাক দেয়, মায়ে তখন দরজা খুলে বাইরে চলে যায়। মায়ের পিছে পিছে গেলে পিছে পিছে গেলে পুরা রূপটাই দেখা যায় রে সাদের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, ওরে যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়, আরে যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়। মনরে এবার ওই রাত্র আলী কান্ড করিলেন তিনি, জাগিয়া রইলেন তিনি আপন বিছানায়। ওই রাত্র আলী কি কান্ড করিলেন তিনি, জাগিয়া রইলেন তিনি আপন বিছানায়। এবার রাত্র যখন গভীর হয় নবী আইসা ডাক দেয়, মায়ে তখন দরজা খুলে বাইরে চলে যায়। আগে নবী মোস্তফায় বামে মা ফাতেমায়, পিছনে পিছনে চলছে আলী মরতে যায়। পিছনে পিছনে গিয়া দরজা না খুঁজিয়া পাইয়া চতুর্দিকে ঘুরতে লাগলো চতুর্দিকে ঘুরতে লাগলো আলী মরতে যায়। আগে নবী মোস্তফায় পিছে চলছে ফাতেমায়, গোপনে গোপনে চলছে আলী মরতে যায়। আজ গবি এক জঙ্গল মাঝে বাতুনি এক মসজিদ আছে, সেই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুজনায়। দেখে আজ গবি এক জঙ্গল মাঝে বাতুনি এক মসজিদ আছে, সেই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুজনায়। পিছে পিছে খুঁজা দরজা না খুঁজা পাইয়া চতুর্দিকে ঘুরতে লাগলো আলী মরতে যায়। চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুলে ভর করিল আলী চরোয়ার। দুই আঙ্গুলে ভর করিল মরিচিটি দুই ছিদ্র করলো, ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায়। নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে মারলেন চুকি, সবকিছু পরিষ্কার আলী দেখতে পায়। দেখে ডাইনে নবী ডাইনে নবী আমার ডাইনে নবী বামে মা ফাতেমা, ওরে উম্মতি উম্মতি বলে করেছেন সেদায়। দেখে ডাইনে নবী মুস্তাফায় বামে মা ফাতেমা, উম্মতি উম্মতি বলে করেছেন সেদায়। যখন তারা সেজদা করে জোড়ায় জোড়ায় খুইলা পড়ে, মাথাটা দূরে যাইয়া আল্লাহ আল্লাহ গায়। ওরে যখন তারা সেজদা করে জোড়ায় জোড়ায় খুইলা পড়ে, মাথাটা দূরে যাইয়া আল্লাহ আল্লাহ গায়। ওরে এই কাণ্ড দেখিয়া আলী মনে মনে উঠিলেন ভাবি, আজকে বুঝি জহুরারি মরণ হইয়া যায়। এই কাণ্ড দেখিয়া আলী মনে মনে উঠিলেন ভাবি, আজকে বুঝি জহুরারি মরণ হইয়া যায়। তখন জহুরা জহুরা
দিয়া রে আলী হাই দাড়ি হাক দিয়া রে আলী মসজিদ টাকা পায় রে সাদের দুনিয়া ও বাবা যার যেখানে মরণ লেখা যায় ওরে যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় আরে যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় মনরে ফাতেমা মসজিদের দরজা খুলিয়া এবার বাজান আপনার কথা বুঝতে পারতেছেন তো আমি কিন্তু ভুইলা গেছি অনেক আগে গেছি গানটা অনুরোধে আর সুযোগটা হয়ে গেছে তাই গেতেছি মনরে হাই দাড়ি হাত যখন দিল মসজিদটা কাঁপিয়া উঠলো আস্তে কইরা মা ফাতেমা নিয়ত ভাইঙ্গা যায় এবার নিয়ত মায়ের ভাইঙ্গা গেল জোড়ায় জোড়ায় জোড়া লাগলো মাথাটা খাড়া হইল আইসা দেহটায় আবার মাথা আইসা খাড়া হইল চতুর্দিকে ঘুরতে লাগলো দক্ষিণ দিকে চাইয়া দেখে জগতেরই মায় মাওলা গো ও মাওলা গো আমার বাতুনি মসজিদের পরে সেই জমিটা ছিদ্র করে ওই মতো ছিদ্র কইর তাহার কলি যায় আমার বাতুনি মসজিদের পরে যেই জমিটা ছিদ্র করে ওই মতো দুই ছিদ্র কইর তাহার কলি যায় মায়ের এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায় মায়ের এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায় এবার মসজিদের দরজা খুলিয়া জগতের মায় বাইরে যাইয়া যাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মুক্ত যায় এবার মসজিদের দরজা খুলিয়া জগতের মায় বাইরে যাইয়া যাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মুক্ত যায় হাই হাই রে কি করলাম আমি অভিশাপ দেয়া মোর স্বামী ওরে হাই হাই রে কি অভিশাপ দেয়া মোর স্বামী ওরে আমি নিজের মাথায় মারলাম কুড়া নিজের হাতে মারলাম কুড়া নিজের মাথায় সাদের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় জগতে যার যেখানে মরণ লেখা যায় আর মদিনা যার যেখানে মরণ লেখা যায় মনরে এবার ফাতেমা দৌড়াইয়া গিয়া নবীজিরে কইবি নাইয়া শুনুন শুনুন আপা হুজুর কই আমি আপনার আমি না জেনে এক ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে অভিশাপ দাও ফিরত করে চাইয়া মাওলাজির দরবারে আমি না জেনে এক ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে অভিশাপ দাও ফিরত করে চাইয়া মাওলাজির দরবার ওরে এই কথা যখন শুনিল নবীজি সাথে সাথে সেজদায় পড়ল সেজদায় পড়া দিনাইয়া বলে নবী মুক্তি মাওলা গো ওরে ফাতেমায় না জেনে এক ভুল করে অভিশাপ দিয়েছে আল্লাহ
অভিশাপ দাও ফিরত করে আমি নবী কই তোমার ফাতেমা না জেনে এক ভুল করে অভিশাপ দিল আলী রে অভিশাপ দাও ফিরত করে আমি নবী কই তোমার আবার মাওলাই বলে দুষ্ট জি আমি একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা গোয়া মায় রে ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা নাতি চাও না উম্মত চাও তুমি কও দেখি আমায় তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা রে নিবা নাতি চাও না উম্মত চাও কও দেখি আমায় আমার নবী বলে চাই না পাপি উম্মত তরাইবে পাপি উম্মত তরাইবো দুই নাতের মাঝরাই রে সাদের দুনিয়া যার দেখানে মরণ দেখানো ওরে দৌড়ে শুনো শুনো মা জননী আমি নবী কই তোমায় তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটারে নিবা ছেলে চাও না উম্মত চাও তুমি কও দেখি আমায় তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটারে নিবা ছেলে চাও না উম্মত চাও তুমি কও দেখি আমায় আমার মায়ে বলে মাওলা জি আমি মনের মাঝে ব্যথা পাইছি অনেক কষ্ট দিছি আমি মাওলা আলী রে আমার মায় বলে মাওলা জি আমি অনেক কষ্ট তারে দিছি মনের মাঝে ব্যথা পাইছে মাওলা আলী রে ওরে চাই নাই আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে বাবার উম্মত হারাইব আমি দুই ছেলের বদলায় চাই নাই আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে বাবার উম্মত হারাইব দুই ছেলের বদলায় আমার নবী কান্দে উম্মত কইয়া